গত ২৭ তারিখ আলমডাঙ্গা আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শিক্ষার্থীকে মারধরের ব্যাপার নিয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি তার শাসন কার্য করার সময় তিনি নাকি জোরে আঘাত করেছেন। এই আঘাতের প্রেক্ষিতে ওই ছাত্র বমি করেছে। এই প্রেক্ষিতেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে অভিভাবক এবং শিক্ষার্থীরা অভিযোগ করেছে। আমি ক্লাস 5-এ পড়ি। আমার নাম সাকিব রায়হান খান। ওই দিনের ঘটনায় আমাকে অনেক লোক এখানে ঝামেলা হয়েছিল। আমাদের অনেক লোক ওই দোকানে নিয়ে যায়, বলেছে কেক কিনে দিচ্ছি বকুল স্যারের নামে। শুধু এইটুকু বলি দেবা যা যা মা যে আমাদের কানে কানে আছি যে প্রাইভেট পড়ার কথা, এইসব সব বলি আমাদের নিয়ে দেয়। এইসব স্টেটমেন্ট দিয়ে আমাদের কেক কিনে দিয়ে বাইরে নিয়ে চলে। আমার নাম অত্রিবিশা রহমান। আমি আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। ওখানে তিনটি ছেলে ছিল, একটা সিয়াম, দুইটা অরিয়ন, তৃতীয়ত তানজিম। ওখানে তানজিম দুধ খেলে বমি করতো, আর আমার ছাতির কোনা দিয়ে আমার চোখে লাগছে। আমার এই চোখটা খুব লাল হয়ে গেছিল। আমি প্রচুর কান্না করছিলাম। তারপর আমি স্যারকে বলেছিলাম, আর ওই স্যার তানজিমকে আস্তে করে মারছিল, আর তানজিমের দুধ খেয়ে বমি হয়। স্যার তানজিম বমি করছিল। তারপরে লোকজন এসে ওরকম করেছিল। তারপর থেকে আমি আর কিছু জানি। আমি ক্লাস 5-এ পড়ি। আমার নাম জুনায়েদ কবির। সেদিনকার ঘটনায় এই যে স্বামী আঙ্কেল আমাদেরকে নিয়ে গেল টিফিনে। তখন দেখছি এখানে ঝামেলা হচ্ছে, আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যেয়ে বললো 5 টাকার একটা কেক কিনে দিয়ে বললো তোমরা বকুল স্যারের বলবা, বকুল স্যারের নামে প্রতিদিন কানে কানে বলে প্রতিটা ছেলে পেলে আমাদের প্রাইভেটে যাওয়ার কথা। যেতে যায় না তাকে মারে, এবং এই ছেলেটাকে মারে অজ্ঞান করে ফেলানো ছিল। তারপরে সবাই বমি করছিল। সব বকুল স্যারের দোষ, এইভাবে তোমরা বলবা বলে তোমরা চলে। আসলে শিক্ষকের মান যেটা অন্যান্য দেশের কথা আপনি বললেন, আমরা তো এভাবে দিতে পারি না। এটা আমরা ব্যর্থ। ওই তানজিম এবং অরিন নামে একটা ছেলে ছাতা দিয়ে চোখে কোনায় গোতা দেয়। মেয়েটা অত্যন্ত কান্নাকাটি করেছিল। জাস্ট ক্লাসে চেক অ্যান্ড ব্যালেন্স করার কারণে, আমি ক্লাসটাকে শান্ত দেওয়ার কারণে জাস্ট একটু থাবা দিই, কোনো কিল ঘুষি কিছুই না। এবং আমার খাওয়া দেওয়ার পরেও ছেলেটা প্রায় 1 ঘন্টা ক্লাস করেছে, কোনো বমি টমি কিছুই করেনি। কিন্তু মিডিয়াতে এই অপপ্রচার, যেটা আমার জন্য খুব অপমানজনক মনে হয়েছে। আমি এর একটা সুস্থ তদন্ত এবং বিচার চাই। যারা আমার বিরুদ্ধে এগুলো করেছে আমি তাদেরও বিচার চাই। গত 25 তারিখ থেকে একটা ওয়ার্কশপ ছিল ঢাকাতে, ময়মনসিংহ। তো সেখানে আমি 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অ্যাটাচমেন্ট ছিলাম। সেখানে ওই ট্রেনিং এ ইনভলভ ছিলাম, যার জন্য স্কুলের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমার আসলে ওইরকম জানা নাই। তো এখানে আরেকজন প্রধান শিক্ষিকা ছিলেন, ওনার কাছে হয়তো কিছুটা তথ্য পাওয়া যেতে পারে সঠিক। আমরা স্টুডেন্ট এবং প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জেনেছি যে বকুল স্যার একজন আদর্শ সহকারী শিক্ষক। তিনি এই উপজেলাতে পরপর 3 বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো কুচক্রী মহল হয়তো এ ধরনের অভিযোগ আনছে। আমরা ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কথা বলেছি, এবং যাদেরকে অন্য একটি গ্রুপ কেক খাওয়িয়ে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আন্দোলনের শরিক করার চেষ্টা করেছে, তারা বলেছে যে আমাদেরকে এভাবে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ কোনো একটা চক্র বকুল স্যারের বিরুদ্ধে এই ধরনের এলিগেশন নিয়ে এসে তাকে হয়তো এই স্কুল থেকে সরানোর চেষ্টা করছে।